মাঠে দেখাই দিমু যে আমরা কতটা জনপ্রিয় এবং আমরা যে বিএনপির মতন দলকে যে আমরা বরখাস্ত করে দিতে পারি এই দেশের জনগণ এবং নতুন দল জনকল্যাণ পার্টি যে ক্ষমতা আইতে পারে এটা জনগণ ভালো করে বুঝে। এই দেশে বিএনপি আর একতরফা নির্বাচনে যাইতে পারবে না ক্ষমতায়। যত কুতুবগিরি দেখান, এই জনকল্যাণ পার্টির উপরে কোনো দল নাই। আর আমি ক্ষমতামুখী না, আমি প্রধানমন্ত্রী হওয়া লাগবো, আমার ভাই আমিন খান এমপি হওয়া লাগবে এরকম না। এই না যদি নাগরিক পার্টিও ক্ষমতায় আমি তারে সাপোর্ট দিমু, এই না যদি বিপিনুর ক্ষমতায় আমি তারে সাপোর্ট দিমু, বিএনপিরে সাপোর্ট দিমু। বিএনপি হার মানতে হইব আমাদের কাছে। তারা গণতন্ত্র বিরোধী, তারা এই গণতন্ত্র বিরোধী মন মানসিকতা ত্যাগ কইরা ওই অন্যের দল নিবন্ধন নাই আপনারা বাজায় রাখছেন, আপনারা নিবন্ধন দিবেন না। আর আপনাদের দল নিবন্ধন হয়েছে কিভাবে আমরা জানি ইতিহাস। কে তিনজন আমার লাইভে দেখে? আমি কি লোক? আপনারা লোক টাকাটা ভাড়া করে আনেন। শোনেন একটা কথা বলি, বিএনপি জনপদ আমার প্রত্যেকটা গ্রামে যান, বিএনপি জনপদ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, আমারে চিনে না বাংলাদেশে এমন কোনো লোক নাই। আর আমারে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মানে না এমন কোনো লোক নাই। কিন্তু বিএনপির একটা নেতা গিয়া বললে বিএনপির করে সিসি দেয়। আল্লাহ বুঝালন না, প্রশ্ন করার কিছু নাই। ধন্যবাদ। আজকে বিষয়টা হলো আমি বলি ভাই, সাংবাদিক ভাইয়ের আমি কি বলি, আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ আমরা 300 আসনে আমরা দাঁড়াবো, আমরা 300 আসনে দাঁড়াবো। আচ্ছা বিষয়টা হলো যে আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা কমিউনিস্ট পার্টি বলেন, জামাত বলেন, এরা হিংসা যেমন করে এবং লোক ভাড়া করে নিয়ে আসে, এ লোক ভাড়া করে আনে, টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। আমরা তো টাকা দিয়ে ভাড়া করে আনি না। টাকা পান কোথায়? হ্যাঁ, আমরা নিজেরা ইনকাম করি, নিজেরা সৎভাবে চলে, নিজের পকেটে পয়সা খরচ করে আমরা রাজনীতি করি। যেহেতু রাজনীতি যদি করতে হয় দেশের প্রেক্ষাপটে, দেশের কল্যাণে যদি রাজনীতি করতে হয়, নতুন ধারার জনকল্যাণমুখী রাজনীতি করতে হয়, তাহলে সেটা নিজের পকেটে পয়সা খরচ করে রাজনীতি করতে হবে। সেই রাজনীতি আমরা করি। আওয়ামী লীগ বিএনপির মতো ধান্দাবাদী রাজনীতি আমরা করি না। আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এরা ধান্দাবাদী রাজনীতি করে, আমরা ধান্দাবাদী রাজনীতি করি না। এরা কি টাকার হিসাব দিতে পারবো? এত লোক কিভাবে টাকা দিয়ে আনে এই হিসাবটা দিতে পারবো? না, এরা কোনোদিনও টাকা হিসাব দিতে পারবে না। আমরা এই কথাগুলো বলতে চাইছিলাম না। ওই যে বিএনপির নেতা একটু আমাকে বিরুদ্ধে উল্টাপাল্টা কয়, আমরা সৎ লোক, আমাকে বিরুদ্ধে কয় দেখে আমরা খেয়ে গেছি। হ্যাঁ, আমরা তারপরও চাই বিএনপিও নির্বাচন করুক, আমরাও নির্বাচন করি, বিএনপিও করুক, জামাতও করুক, জাতীয় পার্টিও করুক, হেফাজত করুক, আমরাও সবাই যাতে রাজনীতি করতে পারে। আমাদের প্রতি হিংসা করলে হারায় যাবেন রাজনীতি থেকে। কারোর প্রতি কোনো হিংসা আমরা করবো না। আজকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, প্রতিষ্ঠাতা, অথচ বিএনপি আজকে জিয়াউর রহমানের সাইনবোর্ড ব্যবহার করে। জিয়াউর রহমানের 19 দফাকেও তারা বুঝে না। এমনকি তারেক রহমান যে সম্প্রতি 31 দফা বা রাষ্ট্র সংস্কারে 31 দফা দিয়েছে, তারা একটা কর্মী, বিএনপির একটা কর্মী এত মূর্খ, 31 দফাও তারা বুঝে না। এরা বিএ পাস এমএ পাস করে 31 দফা মানতে চায় না। আর আরেকটা কথা হইলো, আগে হাসিনায় এই বঙ্গবন্ধুর নাম ভাঙ্গা মাকা খাইছে, এখন জিয়াউর রহমানের নাম ভাঙ্গা খাইতেছে বিএনপির নেতা কর্মীরা। অথচ খালেদা জিয়া ম্যাডাম সুস্থ ধারার রাজনীতি বিশ্বাসী, তারেক রহমান সুস্থ ধারার রাজনীতি বিশ্বাসীর কারণেই 31 দফা দিছে। অথচ তারা আমাদের জনগণকে এই তৃণমূল আমাকে খেপাই দিয়া আমাকে জনগণের রাজনীতিকে মারি দামা সাফা দিতেছে।